আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের একমাত্র আশ্রয়দাতা, আমাদের সাহায্যকারী, আমাদের সবচাইতে আপন। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর, যিনি তার উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত মায়াবী, অত্যন্ত কল্যাণকামী, সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখনই মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে হারাম মাসসমূহের মর্যাদা। খুতবাটি এত গুরুত্বপূর্ণ যা আমরা অনেকেই হয়তো জানি না। এই হারাম মাসে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই মাসে পাপ করলে যে কত ভয়াবহতা রয়েছে শরীয়তে, সেটা আমরা জানি না। আবার এই মাসগুলোতে সওয়াব করলে যে কত বেশি সওয়াব হয়, এই বিষয়টিও আমাদের অনেকেরই অজানা। এজন্য আমরা খুব গুরুত্ব সহকারে মন দিয়ে খুতবার অনুবাদ শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সুন্দর করে উপস্থাপন করার তৌফিক দান করেন, আর আপনাদেরকে যেন মন দিয়ে শোনার তৌফিক দান করেন, আমিন। আমি মূল বক্তব্য শুরু করার আগে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুন্দর জীবন দান করেন, সুখময়, সমৃদ্ধিময়, আনন্দময় এক জীবন দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আমাদেরকে ভূমিকা স্বরূপ বলছেন যে এই যে পার্থিব জগৎ, এটা হচ্ছে একটি প্রতারণাময় সামগ্রীর জগৎ। এর মধ্যে রয়েছে পরীক্ষা, রয়েছে কর্মস্থল, আর আখিরাতের জীবনটি হচ্ছে চিরস্থায়ী, এবং যেখানে রয়েছে আমাদের জন্য হিসাব আর প্রতিদান রয়েছে। সুতরাং ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেই দিন আজকে যে ব্যক্তি কোনো সামান্য থেকে সামান্য ভালো আমল করবে, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। অনুরূপভাবে যে ব্যক্তি আজ সামান্য থেকে সামান্য অন্যায় কাজ করবে, তারও প্রতিদান তাকে দেওয়া হবে। তাই তিনি বললেন, ফাত্তাকুল্লাহ ফীমা আমারা ওয়ান্তাহু আম্মা নাহা আনহু ওয়া যাজারা। হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যেসব ব্যাপারে তিনি তোমাদেরকে আদেশ করেছেন, আর তোমরা বিরত থাকো ওই সকল কাজ থেকে যা থেকে তোমাদের রব তোমাদেরকে নিষেধ করেছেন, সতর্ক বাণী দিয়েছেন। এরপরে তিনি কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আর প্রত্যেকের চিন্তা করা উচিত, গভীরভাবে চিন্তা করা উচিত যে আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে, অর্থাৎ কিয়ামত দিবসের জন্য, আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা কি আল্লাহর কাছে পাঠিয়েছি, সেই বিষয়ে প্রত্যেককেই লক্ষ্য করা উচিত। আল্লাহ তাআলা আরও বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। সুতরাং আমরা যেন এই দুনিয়ার জীবনকে অধিক মূল্যায়ন না করে আখিরাতের জীবনের অনন্তকালের সুখ ও শান্তির জন্য কাজ করি, আল্লাহ তাআলাকে যেন ভয় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে বাহ্যিকভাবে সময়ের প্রতিটি মুহূর্ত যদিও একই রকম দেখা যায়, কিন্তু মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো সময়কে কোনো সময়ের উপর বিশেষভাবে মর্যাদা দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা রাত্রের মধ্যে লাইলাতুল কদরকে দিয়েছেন সীমাহীন মর্যাদা, সুবহানাল্লাহ। অনুরূপভাবে শুক্রবারের দিন জুমার দিনকে দিয়েছেন বিশেষ মর্যাদা, আবার আরাফার দিনকে দিয়েছেন এক বিরাট মর্যাদা। এভাবে আল্লাহ তাআলা মাসের মধ্যে রমজান মাসকে বিশেষ বরকতময় ও কল্যাণময় করেছেন, যা এমন একটি মাস যার মধ্যে অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাসকে, যে সকল মাসগুলো হারাম, সেগুলোকে বিশেষভাবে সম্মান ও মর্যাদা দিয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়েই আমাদেরকে হারাম মাসের মর্যাদা দিতে উৎসাহ প্রদান করেছেন।
আবার হারাম মাসে অন্যায় কাজ করতে, হারাম কাজে, নিষেধাজ্ঞা কাজে লিপ্ত হওয়া থেকেও আমাদেরকে আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন। এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাস সম্পর্কে বললেন যে মাস হচ্ছে আল্লাহর কাছে সেই সৃষ্টি লগ্ন থেকেই ১২ মাস, তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে হারাম মাস। সুতরাং ওই হারাম মাসগুলির ব্যাপারে তোমাদেরকে যা বলছি তা হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ওই সকল মাসগুলোর মধ্যে তোমরা কোনো অবস্থাতেই নিজেদের উপর অত্যাচার করো না, নিজেদের উপর জুলুম করো না। নাউজুবিল্লাহ। এর মানে আমি আপনি যদি হারাম মাসে কোনো অন্যায় করি তাহলে আমরা যেন নিজেরাই নিজেদেরকে ধ্বংস করলাম, নিজেরাই নিজেদের বিপদকে ডেকে আনলাম। আর আল্লাহ বললেন আলাইসা ইয়াউমুন নাহার, এটা কি ইয়াউমুন নাহার নয়, অর্থাৎ কুরবানির দিন নয়? এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন বললেন সাহাবায়ে কেরাম, জি আল্লাহ রাসূল, এটা হচ্ছে ইয়াউমুন নাহার। এবার লক্ষ্য করুন আমার প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ এই যে তাদের মনকে কেড়ে নিলেন তার দিকে এবং খুব গুরুত্ব সহকারে তাদেরকে কথাগুলি শুনতে বললেন। আসলে বিষয়টা কি, এতগুলো কথা কেন বললেন? কারণ তিনি তার উম্মতকে বিদায় হজ্জের ভাষণ, যার 3 মাস পরে তিনি মৃত্যুবরণ করেছিলেন, এই জন্য তিনি তার উম্মতকে এখন একটি বড় ধরনের মেসেজ দিবেন। এই হারাম মাসে যা করা উচিত নয় এবং জীবনের কোন অবস্থাতেই এই সমস্ত পাপে লিপ্ত হওয়া উচিত নয়, সেটা কি তিনি বলছেন। শোনো, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, তোমাদের উপর হারাম, একজন আরেকজনের উপর হারাম, রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান মর্যাদা। সুবহানাল্লাহ। একজন আরেকজনের উপর হারাম, রক্ত হারাম, রক্তপাত ঘটাতে পারবে না। 2, তোমাদের সম্পত্তি, কেউ কারো সম্পত্তিকে লুণ্ঠন করতে পারবে না। 3, তোমরা কেউ কারো সম্মান মর্যাদার উপর আঘাত করতে পারবে না। এটা হারাম, যেমনিভাবে তোমাদের এই শহরটি হারাম, তোমাদের এই দিনটি হারাম, যেমনিভাবে তোমরা হারাম মাসে অবস্থান করছো, এরকম হারাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই বোনেরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, অচিরেই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে আর তোমাদের রব তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। নাউযুবিল্লাহ। সেদিন আমাদের আজকে যে পাপ করছি, আজকে যে আমাদের এই ভাষা দিয়ে কত মানুষের সম্মান মর্যাদার উপর আঘাত করছি প্রতিনিয়ত, আমাদের ক্ষমতা দিয়ে কত মানুষের সম্পদকে লুণ্ঠন করছি, আমাদের ক্ষমতা দিয়ে কত মানুষের উপর রক্তপাত ঘটাচ্ছি। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই সম্পর্কে আমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে বিদায় লগ্নে তিনি এভাবে তার উম্মতকে সতর্কবাণী দিয়েছেন। সুতরাং আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত জীবন গঠন করতে পারি। জীবনে কখনো যেন আর রক্তপাতে, মানুষের অন্যায়ভাবে সম্পদকে ভক্ষণ করতে, মানুষের সম্মান মর্যাদার উপর গীবত করে বা কোনোভাবে আঘাত করা থেকে আমরা যেন বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। হাদিসটি বুখারীর 4406 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে চমৎকার করে বুঝাইলেন যে দেখো, এই হারাম মাসে যে কোনো ধরনের পাপ কাজ করা এটা নিজের উপর জুলুম করার নামান্তর। তাই তোমরা এই মাসে কোনো পাপ করবে না। মনে রাখতে হবে আমরা কিন্তু এই মাসের মধ্যেই অবস্থান করছি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে কোনো অবস্থাতেই তোমরা নিজেদের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। তাই আমরা যে কোনো ধরনের পাপে যদি লিপ্ত হই, সেটা আমার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক না কেন, আমরা কিন্তু অবশ্যই নিজেদের উপর জুলুম করলাম। নাউজুবিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বললেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, জুলুম থেকে বিরত থাকো, তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও। আর যদি কখনো ভুল হয়ে যায়, সাথে সাথেই যেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের সূরাত আল ইমরানের 135 নম্বর থেকে নিয়ে 136 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা যে পাপের ব্যাপারে যা বলেছেন,
সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নাকি কোনো নির্লজ্জ কাজে লিপ্ত হয়ে পড়ল অথবা তারা নিজেদের উপর কোনো জুলুম করলো, যাকারুল্লাহ, অতঃপর আল্লাহ তাআলাকে তারা স্মরণ করল, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা তখন তাদের নিজেদের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা এটাও বিশ্বাস করে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহকে কে ক্ষমা করবে, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিচ্ছেন যে যারা এইভাবে গুনাহ করার পরে সাথে সাথেই আল্লাহর দিকে ছুটে চলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বিশ্বাস করে আল্লাহই একমাত্র তাদের গুনাহকে ক্ষমা করতে পারেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, শুধু ক্ষমাই নয়, তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যদি গুনাহ হয়ে যায় জীবন চলতে গিয়ে, আমরা যেন সাথে সাথেই আমাদের সেই ক্ষমাশীল রবের দিকে ছুটে চলতে পারি, তার কাছে যেন ক্ষমা চাইতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করো, আমিন। আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, তাই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলছেন যে এই মাসে সওয়াব করলে যেমন তার একটি বিশেষ মর্যাদা রয়েছে, বেশি সওয়াব হয়, ঠিক অনুরূপ এই মাসে গুনাহে লিপ্ত হলে তার শাস্তিও কিন্তু হবে অনেক বেশি শাস্তি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক, আমিন। এই মাসের মর্যাদা আমরা কেন দিব না? অথচ জাহিলি যুগে আরবদের কাছে এই মাসের মর্যাদা ছিল ব্যাপক। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা পাবো যে সাহাবায়ে কেরামদের সেই জাহিলি যুগের অবস্থা ছিল এমন যে তারা মিল্লাতে ইব্রাহিমের ওই দিনের উপর থাকা সত্ত্বেও, অর্থাৎ তারা জাহিলি যুগের ওই দিনের উপর, ভুল দিনের উপর থাকা সত্ত্বেও তাদের অবস্থা ছিল এমন, হারাম মাসকে তারা মর্যাদা দিত। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন লাউ লাকিয়ার রাজুলু কাতালা আবিহি লাম ইয়াতাআররাদ, যদি একজন ব্যক্তি তার বাবার হত্যাকারী সাক্ষাৎ পেত এই মাসে, তারপরও তার উপর কোনো প্রতিশোধ গ্রহণ করার জন্য চড়াও হয়ে যেত না, কারণ হারাম মাসকে তারা মর্যাদা দিত, সুবহানাল্লাহ। জাহিলি যুগের মানুষের চরিত্র ছিল এমন, কিন্তু আজকে এই জাহিলি যুগের সাথে যদি আমরা একটু মিলাই তাহলে দেখব তাদের চাইতেও আমরা অনেকটাই নিকৃষ্টতার পথেই যেমন চলে যাচ্ছি। কোনটি হারাম মাস, কোন মাসে আমাদেরকে বেশি করে গুনাহ থেকে বিরত থাকা উচিত, আমাদের কি সেই চিন্তা আছে? আমরা কি সেটাকে মূল্যায়ন করি? রমজান মাসের মতো মাস পেয়েও আমাদের পাপের মাত্রা কোনো অংশে কমে যায় না, বরং অসংখ্য পাপের মধ্যে নিজেদেরকে আমরা আত্মনিয়োজিত করে থাকি। যেমনটি এই রজব মাসেও আমাদের ব্যতিক্রম ঘটছে না, হারাম মাস হওয়া সত্ত্বেও রজব মাসে অসংখ্য পাপে আমরা কিন্তু লিপ্ত হচ্ছি। মুসলিম সমাজের যুবক যুবতীরা, নাউজুবিল্লাহ, এবং সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি খুতবার শেষাংশে আমাদেরকে বলছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কাছে সাহায্য চাও, তওবা করো, ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর কাছে ভেঙ্গে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখছেন, তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহ্হার, মহা পরাক্রমশালী, তিনি একক, তিনি সব কিছু জানেন। তোমরা প্রকাশ্যে যা কিছু করো এবং গোপনে যা কিছু করো। সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে যে সতর্ক করছেন, বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় পাপকে তোমরা বর্জন করো, কারণ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজাযাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা নাকি অন্যায়কে, পাপকে অর্জন করবে অবশ্যই তারা সেই পাপের শাস্তিকে ভোগ করবে, নাউজুবিল্লাহ। যেমনটি সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে এসেছে। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে আরও মূল্যবান কিছু নসিহত করেছেন। তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনিতে সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে যে জীবন মৃত্যু দিয়েছেন মূলত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করে নেবেন তোমাদের মাঝে কে অধিক উত্তম থেকে উত্তম, সুন্দর থেকে সুন্দর আমল করতে পারে। তাই আমাদের উচিত সুন্দর আমল করা। কারণ কি? কারণ হচ্ছে এই যে ব্যক্তি ভালো আমল করবে সে ভালো আমলের প্রতিদান সে পাবে। ওমান আসআ ফাআলাইহা, যে ব্যক্তি মন্দ কর্ম করবে সে মন্দ কর্মটি তার দিকে ফিরে যায়, নাউজুবিল্লাহ। তাই জ্ঞানী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের আত্মাকে বশ করলো, নিজের আত্মার উপর প্রভাব
বিস্তার করলো আর সৎ আমল করলো যা মৃত্যুর পরে কাজে লাগবে। সুবহানাল্লাহ। আর অক্ষম ব্যক্তি, নির্বুত ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তির ডাকে সাড়া দেয়, পাপ কাজে লিপ্ত হয়, ওয়া তামান্না আলাল্লাহি আল আমানি, আল্লাহর কাছে ভালো পুরস্কারের আশা করে, নাউজুবিল্লাহ। এরকম মানুষের সংখ্যা অসংখ্য আমাদের সমাজে, যারা রাত এবং দিন পাপের নিশায় জীবনযাত্রা শুরু করে থাকে, অথচ আশা করে অনেক কিছু আল্লাহর কাছে ভালো, নাউজুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। আর জেনে রাখবে, তোমাদের মাঝে সবচাইতে ভালো মানুষ তো সেই মানুষ যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল আর তার জীবনের সময়টি হচ্ছে উত্তম সময়, সে জীবনে ভালো আমল করতে পারলো, সেই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল আর তার জীবনে রয়েছে হাজারো পাপ, অন্যায়, অশ্লীল কুকর্ম, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট মানুষ। সুতরাং আমরা যেন ভালো মানুষ হতে পারি, মন্দ মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাই আমাদেরকে উচিত আমরা আল্লাহর দিকে তওবা করব, ফিরে যাব। সম্মানিত খতিব সাহেব বলছেন, না করে তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, কারণ জীবনটাকে মূল্যায়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবাকে নসিহত করলেন যে 5টি জিনিসের আগে তুমি 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার, তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই। 2, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই। 3, তোমার যে অর্থনৈতিক শক্তি, এটাকে মূল্যায়ন করো দারিদ্রতা তোমার কাছে আসার আগেই। 4, তোমার অবসর সময়কে মূল্যায়ন করো তোমার ব্যস্ততা আসার আগেই। 5, তোমার এই জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগেই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন এর উপর আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবার শেষাংশে তিনি আমাদেরকে আবারও নসিহত করছেন যে তোমরা কোন অবস্থাতেই আল্লাহ তাআলার বেদাতের কাজে লিপ্ত হবে না। শরীয়তের মধ্যে বেদাত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এমন কোনো কাজ দিনের নামে করা থেকে আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের মধ্যে আমার কোনো পথ নির্দেশিকা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার। কত আমল আমরা এমনটি করি ইসলামের নাম দিয়ে, অথচ কোরআনেও নেই, হাদিসেও নেই, অথচ মনে করি যে এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি চাই। কোনো দিন আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। এই জন্য সম্মানিত খতিব সাহেব তিনি একটি হাদিস উল্লেখ করেছেন যা মুসনাদে আহমদে এসেছে, যে হাদিসের মধ্যে 4টি বড় বড় নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন। যে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, ওসিয়াকুম বিতাকওয়াল্লাহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। 1, 2, ওয়াসসামঈ ওয়াত-তাআ, তোমরা শুনবে এবং আনুগত্য করবে তোমাদের রাষ্ট্রনায়কের, তোমাদের নেতার, তোমাদের আমিরের, যদিও তোমাদের রাষ্ট্রনায়ক কোনো হাবশি তথা কালো গোলাম হয়, তারপরও তার কথা শুনবে এবং মানবে। 3, আমার পরে তোমরা অসংখ্য ইখতিলাফ দেখতে পাবে। এই সমস্ত ইখতিলাফ বা মতবিরোধপূর্ণ অবস্থাতে তোমাদের কাজ হচ্ছে আমার সুন্নাহকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে তোমরা একবারে দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরবে। এই হলো মানে ফিতনার সময় বাঁচার পথ। আপনি কোন কাজ করবেন, কোনটা ভালো না মন্দ, কোনটা সুন্নত তরিকা, নবীজি বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আমার সুন্নত মানবে এবং আমার সাহাবায়ে কেরামদের ওই খুলাফায়ে রাশিদিনদের আদর্শ মানবে, তাহলে আর সমস্যা নেই, এটা তোমরা মানবে। 4, ওয়া ইয়াকুম মুহদিসাতিল উমুর, নতুন করে আবিষ্কার করে কোনো আমল করা থেকে তোমরা বিরত থাকো। কেন? নতুন আবিষ্কার করা, কুল্লা মুহদাসাতিন বেদা, প্রত্যেকটি আমলই হচ্ছে বেদাত, ও কুল্লা বেদাতিন দলালা, প্রতিটি নব আবিষ্কৃত আমলই হচ্ছে পথভ্রষ্টতা, নাউজুবিল্লাহ। সকল বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যেন এই 4টি নসিহতের উপর আমল করতে পারি। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে পাপ থেকে হেফাজত করুন। এভাবে করে তিনি আমাদের জন্য দোয়াও করেছেন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের খুতবা থেকে যা জানলাম যে এই যে হারাম মাস, রজব মাস, হারাম 4টি মাসের মধ্যে এই মাসটি অন্তর্ভুক্ত। হারাম মানে এখানে সম্মানিত মাস। কাজেই এই মাসে যেন আমরা পাপ কাজে লিপ্ত না হই, আমরা যেন বেশি করে ভালো আমল করতে পারি, কারণ ভালো আমল করলে এর সওয়াব খুব বেশি হবে এই মাসে, আবার মন্দ আমল করলে খুব বেশি করে সেটার শাস্তি হবে, নাউজুবিল্লাহ। এবং তিনি আমাদেরকে রাষ্ট্রনায়কের আনুগত্য করতে বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে সঠিক পথ দেখাবে।
এবং সেই সাথে আমাদেরকে বেদাতকে পরিহার করতে বলেছেন। ইসলামের নাম দিয়ে নব আবিষ্কৃত কোনো কিছুই আমরা যেন পালন না করি, তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পরিশেষে তিনি আমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়ার কথা বলেই তিনি নসিহত শেষ করেছেন। আমরা যা কিছু শুনেছি আর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।